আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রত্যয় চাইল্ড একাডেমি এন্ড সুন্নিয়া দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক শহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক 10 মুহররম। ইসলামের ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, এটা একটা বরণীয় দিন। কেননা ইতিহাস তালাশ করলে দেখা যায় এই 10 মুহররমকে ঘিরে প্রায় 300-400 ঘটনা এই 10 মুহররম আশুরার দিনে ঘটেছিল। এরই মাঝে সবচাইতে আলোচ্য বিষয়, সবচাইতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল সেই কারবালার প্রান্তরে। আমার প্রিয় নবী সাইয়েদনা আকায়ে নামদার তাজদারি মদিনা সরওয়ার কায়নাত ফখরে মুজিজাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনকে কেন্দ্র করে সম্মানিত উপস্থিতি, আমার ক্ষুদে শিক্ষার্থী বন্ধুরা, হুসাইনের এক ফোঁটা রক্ত আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে আমার মহান রব্বে করিম ঘোষণা দিয়েছে, শহীদের এক ফোঁটার রক্তের বিনিময়ে আমার হাবিবের গুনাহগার উম্মতের 70 বৎসরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তো আজ সারা বিশ্বব্যাপী তথা আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় শহাদায়ে কারবালাকে অনেকে আমরা স্মরণ করতে চাই না, ইমাম হুসাইনকে আমরা স্মরণ করতে চাই না, আহলে বাইয়াতকে আমরা স্মরণ করতে চাই না। আমরা অনেকে হয়তো আমাদের এতটুকু ন্যারো মাইন্ড আমাদের হয়তো আছে যে যারা চলে গেছে তো মরে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদানদের বিষয়ে সূরা আল ইমরানে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহর পথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির পথে যারা নিজের জীবন ত্যাগ করেছে, যারা নিজের জীবন বাজি রেখেছে, তাদেরকে কখনো তোমরা মৃত বলো না। তারা আসলে মৃত নয়, বরঞ্চ তারা দুনিয়ার চরাচর মানুষ যেইভাবে হীন হায়াতে সমস্ত কিছু জানে, বুঝে, দেখে এবং তারা নিয়মিত খাদ্য খায়, কবরবাসী যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে, যারা শহীদি শরাব পান করে, যারা জান্নাতের সুশীতল বিছানায় ঘুমিয়ে গেছে, আল্লাহ বলেন তারাও এরকম জীবিত, বরঞ্চ আমি তাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভূষিত করি। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, কথা অনেক লম্বা, ঘটনা অনেক বিশাল বড় লম্বা, আমি ওই দিকে যাব না। শুধু এতটুকুই বলবো আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে যারা নির্মমভাবে আঘাত করেছে, শুধু নির্মমভাবে নয়, নরপিশাচ তাদেরকে বলা যায়, তাদেরকে নরপশু বলা যায়। তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। কারণ সামান্য একটা পুরস্কারের লোভে আমার দয়াল নবীর কলিজার টুকরা, যার গালের মাঝে, যার ঠোঁট মোবারকের মাঝে, যার কোফাল মোবারকের মাঝে, যার ঘাড়ের মাঝে
আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বার চুমু আমার প্রিয় নবী যে নাতির চোয়ালের মধ্যে খেয়েছেন, ওই নাতির মস্তক সীমার নামে প্রচণ্ড নির্মমভাবে তাকে শিরুচ্ছেদ করে তীরের আঘাত, তীরের মাথার মাঝে ইমাম হুসাইনের মস্তক মুবারক সেটাকে তীরের মাঝে ঝুলে, কাঁধের মাঝে ঝুলে সারাটা ওই কারবালার চতুর্পার্শ্বে ওই দিন এটাকে নিয়ে সে বীরত্ব প্রকাশ করছে যে আমি হুসাইনের গর্দানকে উড়িয়ে দিতে সক্ষম হয়েছি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের নরপিশাচকে আজকে এক দল আমার দেশের এক সমাজ, এক আলেম সমাজ, তাদেরকে আলেম বলা যায় না, তারাও মূর্খ, যারা মূর্খকে সমর্থন করে তারাও মূর্খ। একদল আলেম সমাজ, একদল মূর্খ সমাজ বলে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহি মিন জালিক, যেখানে দয়াল নবীর নাতির নির্মমভাবে শিরুচ্ছেদ করা হয়েছে, তাকে আমরা কিভাবে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি? আমরা বলবো ইয়াজিদ গজবতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার উপরে যেন গজব নাজিল করে, আল্লাহ পাক যেন ইমাম হুসাইনের এই গর্দান অসহায় এবং নির্মমভাবে অত্যাচারিতভাবে যে গর্দানকে শিরুচ্ছেদ করেছে, গর্দানকে শিরকে উচ্ছেদ করেছে, তাকে আমরা কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি না, এবং যারা বলে তাদেরকে আমরা সমর্থন করতে পারি না। এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়। আজকে প্রতভ্রষ্ট বদ আকীদার মানুষগুলো তাদেরকে সমর্থন করছে, তারা হাস্যরস করে ইমাম হুসাইনের গর্দান শহীদ হয়েছে, এবং তারা হাস্যরসি করে শুহাদায়ে কারবালার দিনটাকে পর্যন্ত তারা স্মরণে আনতে চায় না। কিন্তু যারা ইমাম হুসাইনের প্রেমিক, আহলে বাইয়াতের প্রেমিক, যারা নবীর প্রেমিক, তাদের অন্তরের মাঝে যখনই মুহররম মাসের 10 তারিখ আসে, যখনই মুহররম মাসের 10 তারিখ আসে, এমনও দেখা যায় অনেক নবীর প্রেমিক মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে তথা পুরোটা মুহররমের মাস তারা কোনো আনন্দ ফুর্তিতে যায় না, তারা কোনো বিবাহ শাদীতে যায় না, তারা কোনো এমনও আল্লাহর নবীর প্রেমিক আছে, এমনও আউলিয়া কেরামের প্রেমিক আছে, তারা এই 10ই মুহররম তারা নিজেকে নিজে রোজা রাখে, তারা নিজেকে নিজে ইমাম হুসাইনের প্রেমে নিজেকে নিজে বিলীন করে দেয়, যে তারা আরাম আয়েশ, যেখানে আমার নবীর আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের অসংখ্য গণিত সদস্য শহীদ বরণ করে, শহীদের কাতারে শুয়ে গেছে, তাদেরকে স্মরণ করে অনেকেই পরিবারের মাঝে ভালো মন্দ কুদুর রান্না বান্না পর্যন্ত করে না। এটা অবশ্যই নবীর প্রেমিকের, আওলাদ রাসূলের প্রেমিকের পরিচয়। মহতারাম উপস্থিতি, আমি বলবো না, হয়তো অনেকেই আকীদাগতভাবে অনেকে হয়তো মন্তব্য করতে পারেন, কিন্তু যেটা হক কথা বলতে হবে। সারসিনার গদ্দিনশীল মুজাদ্দিদে জামান আউলিয়া কেরামের মাঝে, ওলি আল্লাহর মাঝে যারা শ্রেষ্ঠতম স্থানে আছেন, এদের মাঝে বর্তমান গদ্দিনশীল শাহ সুফি আলহাজ মহিবুল্লাহ হুজুর এই শুহাদায়ে কারবালার 9 তারিখ দিবাগত রাতের 2:11 সময় পরদিনই রাত পোহালে যেমনিভাবে ইমাম হুসাইনের শুহাদায়ে কারবালার দিবস, হৃদয় বিদারক দিবস, এমনিভাবে বাংলার নয়, শুধু এশিয়া মহাদেশের অসংখ্য অগণিত আলেমে দ্বীন তথা নবীর প্রেমিক, অলির প্রেমিককে কাঁদিয়ে হুজুর এই শুহাদায়ে কারবালার দিবসে পর্দা করেছেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করো। আমরাও যেন হুজুর রুহানি দোয়া থেকে বঞ্চিত না হই, এই আশা
এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই প্রত্যয় চাইল্ড একাডেমি অ্যান্ড সুন্নিয়া দিনিয়া মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু কামনা করে, সকল অভিভাবকের দীর্ঘায়ু কামনা করে এবং শুহাদায়ে কারবালার স্মরণ করলে যেমনিভাবে দয়াল নবী ঘোষণা করেছেন উম্মতে মুহাম্মদিয়ার জীবনের গুনাহ মাফ হয়, রোজা রাখলে 40 বছরের গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শুহাদায়ে কারবালার দিবসের খাতিরে আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, সকলে বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।